ছিল, বাগানে শশা ছিল, পিতল ভাষা সেই খন্তি করা তার পাশে দাঁড়িয়ে কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। সেই খন্তি করা তার পাশে দাঁড়িয়ে কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। আজ বাড়ি আমার আশার চিহ্ন ব্যথা জানাবার কথা নেই, মাথা ব্যথা নেই, আমার আশা নেই। আশা ছিল, আশা ছিল, আশা ছিল। না না, বউ আমার একটা ছিল গো, কি বলবো, লক্ষ্মী ঠাকুর ফেলে তার দেখতে হবে। তবে একটা কথা বলি, চাষ তো তোমরা করো, আমার মাসি বৌদি কাকিরা চাষ করে। চাষ করতো সে, তার নাম ছিল আশা। 3.5 বিঘে জায়গায় চাষ ছিল তার শশা। সেই বউ যখন আমার মারা গেল, পিতল কাঁসা বিক্রি করা আরম্ভ হলো। তবে আমরা সবাই কি জানি যে মাসে 2টো করে পক্ষ, কি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। কিন্তু মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, কারণ কি জানা আছে? জানা নেই তো? দিচ্ছি। ধরো এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আর মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, সেটা হলো দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি। তবে ভেবেছিলাম আমার আর সুখ হবে না, এবার আমার দুঃখে দিন কাটবে। মায়ের মিথ্যে কথা বলবো না, সেটা আমার ভালোবাসি। কি বলবো আর, তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী, যেন আখের রসের চিনি। সেটা আমার ভালোবাসি। আমার তো সব সময় ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয়। 10টা বাইরে স্কুলে চলে যায়, তো স্কুলে দিদিমণি আর কি রান্না করে রাখতে হয়, খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। তবে ভালোবাসার কথা বলতে হবে না। আমার বৌদিরা স্বামীদের কি বলে ডাকে? ও গো, হ্যাঁ গো, শোনো, ওর গো সব নেই। সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে আসছে, দেখো ভালোবাসা কারো বলে, তোমরা শুধু দেখো। কি গো ছোট জগন্নাথ, রান্না হয়ে গেছে? দেখলে জগন্নাথ? হ্যাঁ, রাতের মধ্যে দেখেছো, বিশাল ভালোবাসি। দেখো, আরে কি মুখ করা হনুমানের মতো বিপির কথা বলছো তুমি? দেখলে হনুমান, বীরপুত্র পবনপুত্র হনুমান। আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাবো। এই হলো আমার দ্বিতীয় পক্ষ, পক্ষ ঘাতে আমি শের হব। আমি বলছি কি রান্না হয়ে গেছে? রান্না তো হয়নি। কেন হয়নি রান্না? আমার তো কাশি হচ্ছিল। তোমার কাছে হচ্ছিল, তুমি ডাক্তারখানা যেতে পারতে। হ্যাঁ, ডাক্তারখানা সব ভেজাল ওষুধ। আরে ভেজাল ওষুধ বলে তুমি ডাক্তারখানা যাবে না? আমি ওই মাদুলি নিচ্ছি। তুমি আমার স্বামী হয়ে এখনো গাছগারে বিশ্বাস করো? যে গাছ বিশ্বাস করে না, সে তার বাবা মাকে বিশ্বাস করে না। কোথায় তোমার মাদুলি দেখি? মাদুলি দেখবে? হ্যাঁ দেখো আমাকে। এই দেখো, বিরাট মাদুলি। দেখি দেখি দেখি। এই দেখো। হ্যাঁ, 1,500 টাকা নিয়ে যাবে, দাদা কম হবে না? বলে না, আমাদের নিয়ম আছে। আরে অত বড় মাদুলি তুমি এখনো গলায় ঝুলিয়ে রেখেছো? না, ঝুলিয়ে রাখলে কেটে কেটে মরে যাবো। আর খুলে ফেলে বলছি না, মাদুলি আমি খুলতে পারবো। তুমি খুলবে না তো? আচ্ছা, সবাই মাদুলি খুলবো না। আচ্ছা, সবাই কি বলছো? মাদুলি খুললেই কাজ আরম্ভ হবে। সত্যি তো? মাদুলিটা নিলাম, কাশি শুরু হলো, আবার ঠেকি দিলাম, কাশি বন্ধ হয়ে গেল। দেখা যাক আরেকবার ট্রাই করে। মাদুলি খুললেই কাজ আরম্ভ হবে। ঠিক আছে, তোমার মাদুলি তুমি তোমার কাছে রেখে দাও। আগে পরি দাও, আগে পরি দাও। ভালো করে যেন কেটে পড়ে যায় না, এখন সাইড হওয়ার ভয় আছে। আমি পড়ে দিচ্ছি। আমি বলছিলাম শোনা, তুমি রান্নাটা কেন করেনি বলে তো? ওই তো সবে মাথার ঝোলটা চাপাতে যাবো। হ্যাঁ। আর সেই সময় বিঘার কাজই আরম্ভ হলো। তোমার কাশি হচ্ছে কি বিন্দু হচ্ছে, আমি দেখতে যাবো? কেন তুমি রান্না করেনি বলে তো? এই দেখো, এক কাজ করো, ওই প্রতিদিন তো স্কুলে যাচ্ছ। হ্যাঁ। আজকের স্কুলে গিয়ে কাল নেই। আচ্ছা, তুমি রান্না করো, দুদিন একসাথে বসে খাবো আর গল্প করবো। আমি একটা স্কুল মাস্টার, তোমাকে রান্না করে খাওয়াবো? স্কুল মাস্টার? তুকে পাশ করে আবার মাস্টার? আমি
টুকে পাস করি তুমি দেখেছো? এখন সবাই টুকুটুকে পাস করে। হ্যাঁ আমি টুকে পাস করি তুমি জানো? আরে তুমি টুকে পাস করো তাই তো? না আমি টুকে পাস করিনি। আচ্ছা একটা প্রশ্ন বলি, কই উত্তর দাও দেখি। বলো। আচ্ছা ওই ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর? কেন বেবি মনে 42টা অক্ষর? 42টা অক্ষর, কিন্তু ঠিক বলেছি। আচ্ছা ওই 42টা অক্ষরের মধ্যে হ্যাঁ। যদি দুপুরবেলা বাদ দেওয়া যায়? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওই 42টা অক্ষরের মধ্যে দুপুরবেলাটা আসবে কেন? দুপুরবেলা আসবে না? মোটে আসবে না। শুধু দুপুরবেলা কিভাবে আসছে তুমি দেখে নাও। বলো। আচ্ছা ওই মধ্যাহ্ন মানে কি? মধ্যটা মানেই তো দুপুরবেলা। কি হবে দুপুরবেলা এলো? কি হবে দুপুরবেলা এলো? সত্যি তুমি আমাকে এইভাবে পেঁচে ফেলবে আমি একদমই ভাবতে পারিনি। এই দেখো লক্ষ্মী সোনার মতো রান্না তুমি করো। আমি তোমাকে রান্না করে খাবো, তুমি আমাকে রান্না করে খাও। তবে একটা কথা বলি দাদা, কোনো সময় স্কুলে দিদিমণি বাজারে ব্লাউজ চুরি করে মার খেলে দেখেছো? তা আমি কি তোমার নাম বলছি নাকি? দাদা কি বলবো, এই দিদিমণি তোর কিসের অভাব? আলমারি ভর্তি শাড়ি ব্লাউজ। দাদা কি বলবো, বাজারে গিয়ে একটা তো নয়, ছোট ছোট ব্লাউজ চুরি করে মার খাচ্ছে। মারিটা কি বলবো, আর লোক তো মনে হয় মেরে মেরে ফেলে যায়। আমি কি আর ব্লাউজ দোকানে গন্ডগোল হচ্ছে কেন? গিয়ে দেখি না উনি ব্লাউজ চুরি করে মার খাচ্ছে। দাদা মান সম্মানে ভয়ে আমি যেতে পারছি